ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্ম হয়েছিল আনুমানিক 570 খ্রিস্টাব্দে আরবের মক্কায়। তিনি বেশ কয়েক বছর একটি পাহাড়ের গুহায় নির্জনে প্রার্থনা করেছিলেন এবং মনে করা হয় তিনি গ্যাব্রিয়েলের দর্শন পান। মৃত্যুর আগে পর্যন্ত মুহাম্মদ যে প্রত্যাদেশ বা আয়াত পেয়েছিলেন তা নিয়েই গঠিত হয় কোরআনের আয়াত, যাকে মুসলমানরা ঈশ্বরের বাণী হিসেবে বিবেচনা করে। তিনি যে উপদেশ বা শিক্ষা দিয়ে গেছেন তা মেনে চললে জীবনে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারব। চলুন জেনে নেওয়া যাক সেই সব মধুর উপদেশ যা আমাদের সকলেরই মেনে চলা উচিত। প্রথম উক্তি, তোমার বীরত্বে নয়, মানুষকে তুমি তোমার আচরণে জয় করো। তিনি মনে করতেন মানুষের হৃদয় সব, হৃদয়বান মানুষ হওয়াই সর্বশ্রেষ্ঠ। নিজের বীরত্বের বদলে নিজের উত্তম আচরণে কারোর মন জয় করা সর্বশ্রেষ্ঠ। তিনি বলেছেন, তোমার নিজেদের সন্তান সন্ততিদের সঙ্গে সদয় ব্যবহার করো ও তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দান করো। কত সুন্দরভাবে এই গুরুত্বপূর্ণ কর্তব্যের কথা তিনি স্মরণ করিয়ে দিয়ে গেছেন। তিনি আরও বলেছেন, একজন ভালো মানুষ নারীদের সাথে সম্মানের সাথে আচরণ করে। তিনি সর্বদাই নারীর প্রতি সম্মান প্রদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে গেছেন। যে পুরুষ নারীর প্রতি সম্মান প্রদর্শন করে সেই পুরুষই শ্রেষ্ঠ পুরুষ। ক্ষুধার্তকে খাওয়ান এবং অসুস্থ ব্যক্তির সাথে দেখা করুন এবং বন্দীকে মুক্ত করুন। যদি সে অন্যায়ভাবে বন্দী থাকে, মুসলিম বা অমুসলিম যে কোনো নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করুন। ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রতি তিনি সদয় আচরণের কথা বলেছেন। বিশ্বাসের দিক থেকে যারা সবচেয়ে নিখুঁত তারাই তাদের মধ্যে নৈতিকতার দিক থেকে শ্রেষ্ঠ, আর তাদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাদের স্ত্রীদের প্রতি সর্বোত্তম। অর্থাৎ যে ব্যক্তি কখনো বিশ্বাসঘাতকতা করে না সেই সর্বশ্রেষ্ঠ, আর তাদের মধ্যে সবথেকে উত্তম তারাই যারা তাদের স্ত্রীদের প্রতি সঠিক ব্যবহার করে, স্ত্রীর যোগ্য মর্যাদা দেয়। যখন তুমি এমন একজনকে দেখো যাকে তোমার থেকে টাকা ও সৌন্দর্যে বেশি দেয়া হয়েছে, তখন যাদেরকে কম দেয়া হয়েছে তাদের দিকে তাকাও। আমরা প্রায়শই এটি নিয়ে খুব হতাশায় ভুগি যে আমাদের কাছে কিছুই নেই, না সৌন্দর্য না ধন সম্পত্তি। আমরা মনে করি অন্যের কাছে প্রচুর আছে এবং তারা আমাদের থেকে অনেক বেশি দেখতে সুন্দর। তাদের জীবনে সব কিছু আছে, সব কিছু হচ্ছে, অথচ আমার জীবনে কিছুই হচ্ছে না। আমরা এটাই তখন ভুলতে থাকি যে আমাদের কাছেও এমন অনেক কিছু আছে যা অন্যের কাছে নেই। হয়তো আমাদের কাছে বিরাট রাজপ্রাসাদ বা অট্টালিকা নেই, কিন্তু অন্য অনেকেরই কাছে মাথা গোজার সামান্য ঠাঁইটুকুই নেই। অনেকেই এমন আছে যাদের দুবেলা দুমুঠো ঠিক করে আহারও জোটে না। এই চরম সত্যটি ভেবে দেখলে এই হতাশা থেকে আমরা সহজেই মুক্তি পাব। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। খুব সুন্দরভাবে এই উপমাটি তিনি প্রয়োগ করেছেন। জন্মের সময় শিশুকে দোলনায় দোলানো হয়, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদাই জ্ঞান অন্বেষণ করো। শিক্ষার কখনো শেষ নেই, জানারও কোনো সীমা নেই। যতদিন বাঁচবে জ্ঞানার্জন করে যাও। তিনি বলেছেন শিক্ষিত হওয়া নারী পুরুষ প্রত্যেকের কর্তব্য। কোনো মানুষ তোমার বাড়িতে এলে বিদায়কালে দরজা পর্যন্ত যেও এবং তিনি বিদায় নিলে দরজাটা জোরে বন্ধ করো না। এতে আগন্তুকের প্রতি বিরক্তি প্রকাশ পেতে পারে এবং সে মনে কষ্ট পেতে পারে। কোনো অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তাকে এগিয়ে দেওয়াটাই ভদ্রতা, এবং তার মুখের সামনে জোরে দরজা বন্ধ করাটা অভদ্রতার লক্ষণ ছাড়া। তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে তখন ঘাড় ঘুরিয়ে বা বাঁকিয়ে বলো না, তার দিকে সোজা হয়ে কথা বলবে, নচেত সে ভাবতে পারে তুমি তাকে অবজ্ঞা করো। তিনি সর্বদাই সকলের সাথে সম্মানের সাথে আচরণ করার শিক্ষা শিখিয়ে দিয়ে গেছেন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। Always be positive and motivated.